الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم মহান রব্বুল ইজ্জত মালিকুল মুলক বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু শাহী আলিশান দরবারে অগণিত সুজুদ কালেমাত শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানের পরে শাওয়াল মাস পেরিয়ে আজকে জিলকদ মাসের প্রথম জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নেয়ামত দান করে হাজির হওয়ার সুযোগ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ হুকুম জুমার সালাত আদায়ের লক্ষ্যে আমাদেরকে সমবেত করে দিলেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী ও রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়া বদরুদ দুজা সৈয়দুস সাকালাইন সুলতানুল মদিনা آفتاب نبوت شہنشاہ رسالات سیدنا شفیعنا حبیبنا مولانا محمد مصطفیٰ صلی اللہ تعالی علیہ وسلم نورانی روজা মুবারকে সকল আউলিয়া کرامদের প্রতি সালাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকিন মুমিন মুসলমান ভাইরা, যুবক ভাইরা, যারা এসেছেন যারা আসতেছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র দিনে, পবিত্র ক্ষণে আমাদেরকে হাজির করে দিলেন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেছি। শুকরিয়া আদায় করলে খুশি হন আল্লাহ রাব্বুল আলামিন, আর সবচেয়ে গোসা হন, বেজার হন সে হলো বিতাড়িত মালাউন ইবলিস। এজন্য আমরা প্রতিটি ক্ষেত্রে আমরা কৃতজ্ঞ হব। আমরা নিজেরা যদি কৃতজ্ঞ না হই তাহলে আমাদের সন্তানরা, আমাদের পরবর্তী নেক্সট জেনারেশন, তারা কৃতজ্ঞতা শিখবে না। আমরা অনেকে মনে করি আমি কিছু পাইলে আমি আলহামদুলিল্লাহ বলব, কিন্তু না পাইলে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ সহসা বলি না। এটার নাম কৃতজ্ঞতা নয়। কৃতজ্ঞতা হচ্ছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আলা কুল্লি মাকান, সর্ব অবস্থায় সর্বস্থানে শুকরিয়া আদায় করতে হবে। কার? সর্ব অবস্থায়, সুখে দুঃখে, আরামে বেরামে, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার প্রতি যখন আপনি কৃতজ্ঞ থাকবেন তখন আপনার অন্তরটা প্রশান্ত হবে, শান্ত হবে, আত্মার শান্তি আসবে। আর যদি কিছু না পাই, শুধু অনুযোগ অভিযোগ, আল্লাহ আমাকে এটা দিল না, এটা হইল না, এটা পাইলাম না, এটা খাইলাম না, সারা জীবন আপনি হাই হুতাশ করবেন, কোনোদিন আপনার আশা চাওয়া এগুলি পূর্ণ হবে না। মূসা আলাইহিস সালাম তিনি যখন নীল নদ পার হয়ে গেলেন তার উম্মতদের, তার কওমকে নিয়ে, তখন তিনি বললেন, তিনি খুতবা দিতেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি শুকরিয়া আদায় করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নেয়ামতকে বাড়িয়ে দিবেন, যদি না শুকরিয়া আদায় করো নিশ্চয় আল্লাহ পাকের আযাব কঠিন। একটা চিন্তার বিষয়, দেখেন মরুভূমির ভিতরে খাবার নাই, পানি নাই, পোশাক আশাক আনতে পারে নাই, বাড়ি ঘর সব কিছু রেখে চলে আসছে। ফেরাউনের কবল থেকে যখন এই নদী পার হয়ে ওই পারে চলে গেছে, তখন তিনি খুতবা দিবেন যে তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা সবর করো, কিন্তু তিনি সেটা দিলেন না। তিনি দিলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো আল্লাহ তোমাদের জন্য নিয়ামত বাড়িয়ে দিবেন। অর্থাৎ ওই সময়ও শুকরিয়া আদায় করার জন্য অনেক কিছু ছিল যেটা আমরা লক্ষ্য করি নাই। যেমন তোমরা ফেরাউনের কবল থেকে মুক্ত হয়েছ, তোমরা এখন তাদের দাস হও, তারা তোমাদেরকে আর নিপীড়ন করতে পারবে না, তোমাদের সন্তানদেরকে হত্যা করতে পারবে না, তোমাদেরকে সেজদা করাইতে পারবে না। অর্থাৎ তোমরা এখন স্বাধীন। এদিকে তাকায় তোমরা শুকরিয়া আদায় করো।
এজন্য জীবনের প্রতিটি কষ্টের ভিতরে কোনো না কোনো ক্ষেত্রে আমরা শুকরিয়া আদায় করার জন্য অনেক কিছু খুঁজে পাই, কিন্তু আসলে আমরা সেগুলি না দেখে যদি আমরা নেতিবাচক দিকগুলি দেখি, কোনো মানুষই আমরা পরিপূর্ণ সুখী না, কিছু না কিছু অভাব আমাদের আছে। কারণ দুনিয়াটা আসলে পরিপূর্ণ সুখের জায়গা নয়। আমরা শুকরিয়া আদায় করবো আল্লাহ রাব্বুল আলামিনের জীবনের সর্ব অবস্থায়। আল্লাহ আমাদের তৌফিক দান, সকলে বলেন আমিন। যে বিষয়টি নিয়ে আজকে কথা বলার ইচ্ছা পোষণ করছি, আল্লাহ পাক তৌফিক দিলে, সেটি হচ্ছে আমাদের জীবনকে সুন্দর করার জন্য, জীবনে পরিপূর্ণতা লাভের জন্য আমাদের যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যিনি আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের খালিক, তিনার নির্দেশিত বিধান মানা, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলির সম্মান করা, তাজিম করা, আদব দেখানো, যেটা শিয়ারে ইসলাম বলা হয়, এগুলির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইমানের নূর বান্দার অন্তরে ঢেলে দেন। একটা মানুষ আমল করে কিন্তু তার ভিতরে তাজিম নাই, মহব্বত নাই, ওই আমলটা হয় এটা নিছক একটা আমল, এটা দিয়ে সে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারে না। কিন্তু ইবাদতের সাথে সাথে যখন মহব্বত যুক্ত হয়ে যায়, ওই ইবাদতের সাথে সাথে যখন আন্তরিকতা, ইখলাস, প্রেম, এটা যখন যুক্ত হয়ে যায়, তখন ওই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি দামি হয়ে যায়। হাদিস শরীফে এসেছে, কুল্লু আমালু ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিন। বনি আদমের প্রতিটি আমল কমপক্ষে আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেন, 10 থেকে ইলা 700 দিন, 70 গুণ, 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক বাড়িয়ে দেন। এটার কারণ হচ্ছে বান্দার ইখলাস, বান্দার মহব্বত, আন্তরিকতা, এটার উপরে সওয়াব এটা বাড়ে কমে। কালামে হাকিম, এটা প্রত্যেকটি হরফ, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা। নবীজি ফরমান, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস কেনা এসেছে, কোরআনুল কারীমের একটি হরফ যে ব্যক্তি তেলাওয়াত করে, আল্লাহ পাক তাকে একটি নেকি দান করেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, 10টি নেকির সমতুল্য আল্লাহ তাকে একটি নেকি দান করে দেন। সুবহানাল্লাহ। নবীজি ফরমান, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এটা বলিনি যে আলিফ লাম মিম এটা একটা হরফ, বরং আলিফ হরফুন ওয়া লাম হরফুন ও মিম হরফুন, অর্থাৎ আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, অর্থাৎ একটা হরফ অক্ষর যদি আপনি উচ্চারণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন একটি নেকি, 10টি নেকি সমতুল্য আল্লাহ তাআলা একটি নেকি দান করে দেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা এসেছে, যে ব্যক্তি নামাজের ভিতরে একটি হরফ, একটি অক্ষর তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিটি অক্ষরের বিনিময়ে আল্লাহ তাকে 100 নেকি দান করে দেন। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে, এরপরে নামাজের মুসল্লায় বসে তেলাওয়াত করলে প্রতিটি হরফের বিনিময়ে একাকী নামাজ আদায় করলে 50টি নেকি আল্লাহ তাআলা দান করেন। এরপরে ওযু অবস্থায় যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, নামাজের বাইরে প্রতিটি হরফে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 25টি নেকি দান করেন। এরপরে ওযু ছাড়া, ওযু নাই কিন্তু মুখস্থ আপনি কোরআন শরীফ স্পর্শ করে না, ওযুবিহীন কোরআন শরীফ স্পর্শ করা এটা নিষেধ। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা পবিত্র লোক ব্যতীত কেউ যেন স্পর্শ না করে, আল্লাহ পাকের নিষেধ। তা আপনি মুখস্থ যদি ওযুবিহীন তেলাওয়াত করেন, সেক্ষেত্রে প্রতিটি হরফে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 10টি নেকি আল্লাহ পাক দান করে দেন। সুবহানাল্লাহ। এখন কোরআনুল কারীম আমরা অনেকে মনে করি যে বুঝে, যদি না বুঝে পড়ি তাহলে আমার কি ফায়দা হবে। কালামে হাকিম সম্পর্কে এসেছে যে ওই হাদিস দিয়ে প্রমাণিত হয়, আলিফ লাম মিম এটাকে বলা হয়, সূরা বাকারা শুরুতে এসেছে আলিফ লাম মিম, এটা হলো হরফে মুকাত্তা, বিচ্ছিন্ন হরফ। এটার তাফসীর এসেছে, এই হরফ দিয়ে
আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ রাব্বুল আলামিনই এটার অর্থ অবগত আছেন। অর্থাৎ এটার অর্থ সমস্ত মুফাসসিরিন ইকরাম এখানে তারা লাজবাব যে এটার তাফসীর এটা কারো পক্ষে সম্ভব হয় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কিছু হরফে মুকাত্তাত কোরআনুল কারীমের আয়াত 3 ধরনের। একটা হলো হরফে মুকাত্তাত আলিফ লাম মিম সাদ, আলিফ লাম র, সূরা শুরুতে এগুলিকে বলা হয় হরফে মুকাত্তাত। আর কিছু আছে আয়াতে মুতাশাবিহা, অস্পষ্ট, যেটা স্পষ্টভাবে এটা তাফসীর বোঝা যায় না। আরেকটা আছে আয়াতে বায়্যিনা, যেটা স্পষ্ট 500 আয়াত, যেটা শরীয়তের আহকাম সম্বলিত, এটা স্পষ্ট হালাল হারামের বিধান। তো কোরআনুল কারীম বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব, মুখস্থ করলেও সওয়াব, দেখে পড়লেও সওয়াব, পড়াইলেও সওয়াব, শুনলেও সওয়াব। আপনি পড়তে পারেন না, আপনি কোরআন কারীম চুমু খান, বুকে লাগান, অক্ষরের দিক তাকান, আল্লাহর কাছে বলেন যে আল্লাহ তোমার কালাম এটা পড়া উচিত ছিল, কিন্তু আমি তো পড়তে পারি নাই, একটু মহব্বত করেন, দেখেন এটাও আপনার জন্য নাজাতের জারিয়া হয়ে যাবে। আমাদের একটা আদত অভ্যাস, আমরা কোথাও বাইরে থেকে ঘরে গেলে আমার ছোট সন্তানরা বুকে জড়ায় ধরি, চুমা দেই, আদর করি, কি বলেন করি না? বাইরে থেকে ঘরে গেলে আমরা আমার প্রিয় জিনিসটা আমি কাছে নেই, তার সাথে সময় দেই, তাকে বুকে জড়ায় ধরি, চুমা খাই বাচ্চাকে। তো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা আদত ছিল, অভ্যাস ছিল, উনি ঘরে ঢুকলে প্রথমেই ওযু করতেন। ওযু করে আল্লাহর কালাম কোরআনুল কারীমকে হাতে নিয়ে চুমু খাইতেন, বুকে লাগাইতেন, জড়াইয়া ধরতেন। আল্লাহ তাআলার এই কোরআনুল কারীমের সাথে আগে সাক্ষাৎ করে চুমু খেয়ে তারপরে তিনি পরিবার পরিজনদের সাথে মিলিত হতেন। উনি আল্লাহ তাআলার কাছে বলতেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার কালাম, আপনার মহাসম্মানিত কালাম, আমি তার সাথে সম্পর্ক রাখতেছি যাতে কোরআনুল কারীম হাশরের ময়দানে যাতে আমার পক্ষে সুপারিশ করে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীম অনেকে আমরা এমনও আছি যে মাস হয়ে গেছে, বছর হয়ে গেছে, কোরআন শরীফ হাত দিয়েও ধরে নেয়। এমন মানুষ আছে না? যে আমি তো পড়তে পারি না, আমার সাথে কী সম্পর্ক? বাবা, এই কোরআন আপনার জন্য শাফাআত করবে। আপনি পড়তে পারেন নাই, শিখতে পারেন নাই, আপনি একটু হাতে নিয়ে চুমু খান, একটু বুকে লাগান, কোরআন শরীফকে সম্মান করেন, দেখেন আল্লাহ আপনার সম্মান দুনিয়া আখিরাত আল্লাহ বাড়াই দিবে। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে ওই স্বপ্ন যোগে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তির ব্যাপারে ওনাকে জানাইতেছে, অমুক এলাকায় আমার এক প্রিয় বান্দা, আমার এক বন্ধু ইন্তেকাল করেছে, আপনি তার জানাজা পড়বেন, দাফন করবেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি সেই এলাকার মধ্যে যখন গমন করলাম, দেখলাম একটা লোক আসলেই মারা গেছে, কিন্তু এলাকার কেউ তাকে ভালো জানে না। লোকটি শিক্ষিত না, বেশি আমলও করে নাই, কিন্তু এই লোকটার কাছে যাওয়ার পরে দেখলাম এত সুন্দর নূরানি চেহারা। আমি দেখে বুঝে ফেললাম আল্লাহ রাব্বুল আলামিনের নিশ্চয়ই কোনো প্রিয় বান্দা হবেন। যখন তার কবর খনন করা হলো, কবরের মধ্যে থেকে সুবাস সুগন্ধি ছড়াইতেছিল, সুঘ্রাণ আসতেছিল। আমি যখন তাকে দাফন করলাম, তার বিবিকে জিজ্ঞাসা করলাম, গো আপনার স্বামী কি এমন আমল করত, কি এমন ওজিফা করত, আমাকে দয়া করে একটু বলবেন। বিবি ডাক দেয়, ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলে, হুজুর আমার স্বামী তেমন ভালো কোনো আলেম ছিল না, সে ছিল মূর্খ, এমনকি কোরআন শরীফটা দেখেও পড়তে পারতো না। আমল কি করতো জানি না, কোনো ভালো কোনো উল্লেখযোগ্য আমল আমি তার জীবনে দেখি নাই। তবে আমার স্বামী একটা আমল আমি দেখেছি, ঘুম থেকে উঠে আমার স্বামী ওযু করতো, ওযু করে পবিত্র হয়ে আল্লাহর কালামটা বুকে জড়াই ধরে কাঁদতো, চোখের পানিগুলি ছেড়ে দিত, ঝর্ণার মতো চোখের পানিগুলি ছেড়ে দিত, কোরআন শরীফটা খুলে চুমা খাইতো, আর অক্ষরের উপর দিয়ে হাতগুলি বুলাইয়া বলতো, ইয়া রব্বে কারীম, আপনার কালাম দুনিয়ার জমিনে আপনি
আমাদেরকে দিয়েছেন, কিন্তু এই কালামের ইজ্জত আমি করতে পারি নাই, পড়তে পারি নাই, শিখতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আপনার কালামে হাকিমের ইজ্জত তাজিম করা দরকার ছিল, আপনার হুকুম মানা দরকার ছিল, নিষেধগুলি বর্জন করা দরকার ছিল, কিন্তু আমি করতে পারি নাই। কিন্তু আমি আপনার কালামকে মহব্বত করি। উনি বুকে জড়াইতেন, চুমা খাইতেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার স্বামীর এই ছোট্ট একটা আমলের কারণে এই যে মহব্বত দেখাইছে, ভালোবাসা দেখাইছে, এই কারণে আমার আল্লাহ খুশি হয়ে তার জীবনের গুনাহগুলি মাফ করে দিছে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ওনাকে ওই স্বপ্ন যোগে দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তির ব্যাপারে ওনাকে জানাইতেছে, অমুক এলাকায় আমার এক প্রিয় বান্দা, আমার এক বন্ধু ইন্তেকাল করেছে, আপনি তার জানাজা করবেন, দাফন করবেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি সেই এলাকার মধ্যে যখন গমন করলাম, দেখলাম একটা লোক আসলেই মারা গেছে, কিন্তু এলাকার কেউ তাকে ভালো জানে না। লোকটি শিক্ষিত না, বেশি আমলও করে নাই, কিন্তু এই লোকটার কাছে যাওয়ার পরে দেখলাম এত সুন্দর নূরানি চেহারা। আমি দেখে বুঝে ফেললাম আল্লাহ রাব্বুল আলামিনের নিশ্চয়ই কোনো প্রিয় বান্দা হবেন। যখন তার কবর খনন করা হলো, কবরের মধ্যে থেকে সুবাস সুগন্ধি ছড়াইতেছিল, সুঘ্রাণ আসতেছিল। আমি যখন তাকে দাফন করলাম, তার বিবিকে জিজ্ঞাসা করলাম, বোন, আপনার স্বামী কি এমন আমল করত, কি এমন ওজিফা করত, আমাকে দয়া করে একটু বলবেন। বিবি ডাক দেয়, ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর, আমার স্বামী তেমন ভালো কোনো আলেম ছিল না, সে ছিল মূর্খ, এমনকি কোরআন শরীফটা দেখেও পড়তে পারতো না। আমল কি করতো জানি না, কোনো ভালো কোনো উল্লেখযোগ্য আমল আমি তার জীবনে দেখি নাই। তবে আমার স্বামী একটা আমল আমি দেখেছি, ঘুম থেকে উঠে আমার স্বামী উজু করত, উজু করে পবিত্র হয়ে আল্লাহর কালামটা বুকে জড়াই ধরে কাঁদত, চোখের পানিগুলি ছেড়ে দিত, ঝর্ণার মতো চোখের পানিগুলি ছেড়ে দিত, কোরআন শরীফটা খুলে চুমা খাইত, আর অক্ষরের উপর দিয়ে হাতগুলি বুলাইয়া বলত, ইয়া রব্বে কারীম, আপনার কালাম দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে দিয়েছেন, কিন্তু এই কালামের ইজ্জত আমি করতে পারি নাই, পড়তে পারি নাই, শিখতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আপনার কালামে হাকিমের ইজ্জত তাজিম করা দরকার ছিল, আপনার হুকুম মানা দরকার ছিল, নিষেধগুলি বর্জন করা দরকার ছিল, কিন্তু আমি করতে পারি নাই। কিন্তু আমি আপনার কালামকে মহব্বত করি। উনি বুকে জড়াইতেন, চুমা খাইতেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার স্বামীর এই ছোট্ট একটা আমলের কারণে এই যে মহব্বত দেখাইছে, ভালোবাসা দেখাইছে, এই কারণে আমার আল্লাহ খুশি হয়ে তার জীবনের গুনাহগুলি মাফ করে দিছে। দেখেন, মহব্বত করলে কী লাভ। এই জন্য শিয়ার ইসলাম, ইসলামের নিদর্শন কোরআন পাকের মহব্বত, নবীজির মহব্বত, আল্লাহর ওলিদের মহব্বত, নেককার লোকের সোহবত, মহব্বত, এটা অনেক দামি জিনিস। আমরা আমল করি ঠিকই, কিন্তু আমলের প্রতি আমাদের আন্তরিকতা, প্রেম, এটা আসে না। আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, কিন্তু কোরআন শরীফটা হাতে নিয়ে একটু চুমু খান, একটু মুইসা সুন্দর করে আতর দিয়ে লাগায় রাখেন, একটু বোঝার চেষ্টা করেন, আপনার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন, আপনার পরিবারদেরকে আপনি জিজ্ঞাসা করেন, আজকে কোরআনুল কারীম তেলাওয়াত দিয়ে তোমার দিনটা শুরু হয়েছে কিনা, সূরা ইয়াসিন পড়েছো কিনা। একটু আপনি না পারেন, আপনার চারপাশে যারা আছে এদেরকে একটু খবর নেন, এর মাধ্যমেও আল্লাহ আপনাকে মাফ করতে পারে। কি বলেন, পারে না? পারে না। ইমাম আবু সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তিনি বলেন যে কোরআনুল কারীম যে ব্যক্তি মহাত্মা উনি বর্ণনা করেছেন যে প্রতিদিন সকালবেলা 100 আয়াত পরিমাণ তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্ববাসীর সমপরিমাণ নেকি আল্লাহ তার আমলনামায় লিখে দেন। কোরআনুল কারীমের তেলাওয়াত এটা এমন একটা জিনিস, মানুষের 3টা জিনিস মানুষের স্মৃতিশক্তি এটা ধরে রাখে, মেধা শক্তি ভালো রাখে। একটা হলো রোজা, একটি হচ্ছে মেসওয়াক, আর একটা হচ্ছে কোরআন পাক তেলাওয়াত। এজন্য কোরআনুল কারীমের তেলাওয়াত তাওরাত শরীফে উল্লেখ এসেছে। আল্লাহ পাক বলেন যে তুমি তোমার বন্ধুর কাছ থেকে যখন একটা চিঠি পাও, একটা পত্র পাও, এটা তুমি
সফর অবস্থায় থাকলে তুমি রাস্তার কিনারে দাঁড়ায় যাও, খুব মনোযোগ দিয়ে দেখো, প্রত্যেকটা অক্ষর দেখো যে কী বুঝাইতে চাইল আমার বন্ধু। এরপরে তুমি একটা অক্ষরও বাদ দাও না, এরপরে চুমু খাও, এটাকে খুব সযত্নে রাখো। চিঠি পড়ার সময় যদি কেউ তোমাকে এসে কথা বলতে চায়, তুমি তাকে ইশারা করে বলো যে একটু পরে কথা বলো, আমি গুরুত্বপূর্ণ কাজ করতেছি। আর আমার কালাম, আমি যেটা তোমাকে দিলাম, তুমি আমার কালামের সাথে কী ব্যবহার করলা, তুমি কি আচরণ করলা, এটা আমি পর্যবেক্ষণ করতেছি। এই জন্য আমরা কুরআনুল কারীমের সাথে আমাদের সম্পর্ক আজকে কমে যেতেছে। যে ঘরে কালামে হাকিমের তেলাওয়াত হয়, ওই ঘরে বান্দাদের রিজিক আল্লাহ বাড়িয়ে দেয়, সুবহানাল্লাহ। যেই ঘরে কালামে হাকিম তেলাওয়াত হয়, ওই ঘর থেকে শয়তান বিতাড়িত হয়ে যায়। যেই ঘরে কালামে হাকিম তেলাওয়াত হয়, ওই ঘরের সমস্ত কল্যাণ বারাকা আল্লাহ ঢেলে দেয়, সুবহানাল্লাহ। ওই ঘরে আল্লাহ পাকে রহমতের ফেরেশতা আল্লাহ তাআলা দলে দলে নাজিল করে দেন। আর যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না, ওই ঘরের বাসিন্দাদের রিজিক সংকীর্ণ হয়ে যায়। রিজিক মানে শুধু খাবার নয়, রিজিক মানে আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার সম্পদ, আপনার সুস্থতা, আপনার সন্তান অনুগত হওয়া, আপনার স্ত্রী আপনার বাধ্য থাকা, সব কিছুর সমষ্টি নাম হচ্ছে রিজিক। এই রিজিক আল্লাহ পাক সংকীর্ণ করে দেয় যে ঘরে তেলাওয়াত হয় না, ওই ঘরের সমস্ত কল্যাণ নষ্ট হয়ে যায়। এজন্য কোরআন পাকের তেলাওয়াত করা, অনুবাদ বুঝা, সংক্ষিপ্ত তাফসীর বোঝার চেষ্টা করা, উলামা ইকরামদের শরণাপন্ন হওয়া, অন্ততপক্ষে হালাল হারাম সম্পর্কে জ্ঞান অর্জন করা, এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। কোনটা হালাল কোনটা হারাম এটা আমরা বুঝি না, অথচ ইবাদত কবুলিয়তের অন্যতম প্রধান শর্ত হচ্ছে হালাল রিজক। আপনি অনেক দান সদকা করলেন, অনেক হজ করলেন, অনেক ইবাদত করলেন, কিন্তু আপনার রিজিকটা হালাল না। নবীজি বলেন তার এই আমলটা এটা কবুলিয়তের যোগ্যতা রাখে। তো এই জন্য আল্লাহ পাকের কালামের সাথে সম্পর্ক রাখা, মহব্বত রাখা, ভালোবাসা রাখা, আন্তরিকতা রাখা, এটা আমাদের প্রত্যেক মুসলমানের একান্ত জরুরি। তো ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, উনি আল্লাহ তাআলাকে স্বপ্ন দেখলেন, ইয়া রব্বে কারীম, আপনার সবচাইতে, আপনার নৈকট্য লাভের সবচাইতে যে মাধ্যমটি কার্যকর, কোন আমলটা করলে আপনার বন্ধু হওয়া যায়, আপনার নৈকট্য লাভ, আপনি সবচেয়ে বেশি খুশি হন? আল্লাহ পাক বললেন যে আহমদ বিন হাম্বল, ওই আমলটি হচ্ছে আমার কালামে পাক তেলাওয়াত। ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, ইয়া রব্বে কারীম, আপনার আমল এই কালামে হাকিম তেলাওয়াত, এটা কি বুঝে পড়লে না না বুঝে পড়লে? আল্লাহ পাক বললেন, বুঝো অথবা না বুঝো, অর্থাৎ আপনি বুঝে পড়লেও হবে, না বুঝে যদি পড়েন এটাতেও আল্লাহ পাক আপনাকে বিনিময় দান করবেন। এজন্য যে কথা বলছিলাম যে সামান্য একটা মূর্খ মানুষ, কোনো আমল নাই জীবনে, ওই লোকটা শুধু এতটুকু আমল করতো, কোরআনুল কারীম সকালবেলা ঘুম থেকে উঠে উজু করে হাতে নিয়ে চুমা খাইতো, বুকে লাগাইতো, আর চোখের পানি ছেড়ে কাঁপতো। আল্লাহ পাক এই এতটুকু আমল, সে কোরআন শরীফ পড়তেও জানে না, এটার বদৌলতে আল্লাহ তাকে মাফ করে দিলেন। আল্লাহ তার জন্য ইমাম গাজালি রহমতুল্লাহকে দিয়া তার জানাজা দেওয়াইলেন, তাকে স্বপ্ন যুগে দেখাইয়া যে আমার বন্ধু, আমার প্রিয় বান্দা, সে ইন্তেকাল করছে, তুমি তার জানাজা দিয়ে আসো, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কালামের সাথে মহব্বত রাখা, ভালোবাসা রাখা, এটা একজন ইমানদার, একজন মুমিনের একান্ত জরুরি।